যেদিন চৈতন্য মোর মুক্তি পেল লুপ্তি গুহা হতে, নিয়ে এলো দুঃসহ বিস্ময় ছড়ে, দারুণ দুর্যোগে কোন নরকাগ্নিগিরি গহ্বরের তটে। তপ্ত ধুমে গরজে উঠি ফুঁসিছে সে মানুষের তীব্র অপমান, অমঙ্গল ধ্বনি তার কম্পান্বিত করে ধরাতল, কালিমা মাখায় বায়ুস্তরে। দেখিলাম একালের আত্মঘাতী মূঢ় উন্মত্ততা, দেখিনু সর্বাঙ্গে তার বিকৃতির কদর্য বিদ্রূপ। একদিকে স্পর্ধিত ক্রূরতা, মত্ততার নির্লজ্জ হুঙ্কার, অন্যদিকে ভীরুতার দ্বিধাগ্রস্ত চরণ বিক্ষেপ। বক্ষে আলিঙ্গিয়া ধরি কৃপণের সতর্ক সম্বল, সন্ত্রস্ত প্রাণীর মতো ক্ষণিক গর্জন অন্তে ক্ষীণ স্বরে তখনই জানায় নিরাপদ নীরব নম্রতা। রাষ্ট্রপতি যত আছে প্রৌঢ় প্রতাপের, মন্ত্রসভাতলে আদেশ নির্দেশ রেখেছে নিষ্পিষ্ট করি, রুদ্ধ ওষ্ঠ অথরের চাপে সংশয়ে সংকোচে। এদিকে দানব পক্ষী ক্ষুব্ধ শূন্যে উড়ে আসে ঝাঁকে ঝাঁকে বৈতরণী নদী পার হতে। যন্ত্রপক্ষ হুঙ্কারিয়া নরমাংস ক্ষুধিত শকুনি আকাশের করিল অসুচি। মহাকাল সিংহাসনে সমাসীন বিচারক, শক্তি দাও মোরে, কণ্ঠে মোরানো বজ্রবাণী। শিশুঘাতী নারীঘাতী কুৎসিত বিভৎসা পরে ধিক্কার হানিতে পারি যেন। নিত্যকাল রবে যা স্পন্দিত লজ্জাতুর ঐতিহ্যের হৃৎস্পন্দনে। রুদ্ধ কণ্ঠ ভয়ার্ত এ শৃঙ্খলিত যুগ যবে, নিঃশব্দে প্রচ্ছন্ন হবে আপন চিতার ভস্মতলে।